মাঝারি গরুর দামটা একটু বেশি, বেচা কিনা খুব কম হচ্ছে। বাজার খারাপের জন্য 1,10,000 দিয়ে বেচলাম। কুরবানি ঈদের বাকি সপ্তাহ তিনেক, এর মধ্যেই গরু বেচাকেনায় জমজমাট নওগাঁর মাতাজি হাটে। হাটে মাঝারি জাতের ষাঁড় গরুই বেশি। এসব গরু ব্যাপারীরা কিনে ঈদের সপ্তাহখানেক আগে ফের হাটে তুলবেন। 15 থেকে 20 দিনের ব্যবধানে ষাঁড় গরু মোটাতাজা করে বাড়তি মুনাফার জন্য দরদাম হাঁকিয়ে কিনছেন ক্রেতা। গোখাদ্যের চড়া দরে গরু প্রতিপালনে বাড়ছে খরচ। হাটে তোলার পর কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ প্রান্তিক খামারিদের। অন্যদিকে মৌসুমের প্রথমেই হাটে তোলা গরুর বেশি দাম হাঁকার অভিযোগ কিনতে আসা ব্যাপারীদের। মাঝারি গরুর দামটা একটু বেশি, বিশেষ করে বকনা গরু, 2 দাঁত 4 দাঁতের গরুর বেচা কিনা খুব কম হচ্ছে। আশা করা যায় ঈদের আগে বেচা কিনা একটু ভালো হবে। বাজার খারাপের জন্য 1,10,000 দিয়ে বেচলাম। পয়লা বৈশাখ থেকে পরার পর থেকেই হাটঘাট খুব খারাপ অবস্থা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। নওগাঁর 11 উপজেলায় চলতি বছর কোরবানির পশুর হাট বসবে 74টি। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে এ জেলায় 68,500 গোখামারে গরু প্রতিপালন হচ্ছে 22,50,000, যার মধ্যে শুধুমাত্র কুরবানিকে ঘিরেই 7,50,000 গরু প্রস্তুত করা হচ্ছে, যা গেল বছরের চেয়ে প্রায় 40,000 গরু বেশি। নওগাঁর মাতাজি হাট থেকে এম আর রকি, সময় সংবাদ।